আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এইচআর বাজেট কী, এইচআর বাজেট কত ধরনের এবং কেন এইচআর বাজেট গুরুত্বপূর্ণ। আমরা যারা এইচআর নিয়ে কাজ করছি বা করতে চাই, কোনো না কোনো এক সময় আমাদের এইচআর বাজেট নিয়ে কাজ করার প্রয়োজন হবে বা হতে পারে। বিশেষ করে যারা এইচআর প্রফেশনাল বা যারা বিশেষজ্ঞ আছেন, খুবই এক্সপার্ট লেভেল যারা আছেন, তারা জিনিসটাকে আরও অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারবেন বা জিনিসটা আরও অথেন্টিক এবং প্রেজেন্টেবল করতে পারবেন। বাট আমরা এখানে আলোচনা করব মূলত এইচআর বাজেটের কনসেপ্টটা কী। তার মানে হচ্ছে এইচআর বাজেটের যে মূল কনসেপ্ট, শুধুমাত্র ওই ধারণা দেওয়ার জন্য, আর সেটার আরও ইমপ্লিমেন্টেশন বলি, আরও ডিটেলস আলোচনা বলি, আরও সুন্দর প্রেজেন্টেশন বলি, এগুলো আসলে যারা এইচআর প্রফেশনাল খুবই এক্সপার্ট লেভেলে আছেন তারা খুব সুন্দর দিতে পারেন। আমি শুধুমাত্র আজকে যে আলোচনাগুলি করব তা ইন্টারনেট সোর্সিং থেকে কিছু তথ্য পেয়েছি, সেগুলো আমি একত্রিত করে একটা কনসেপ্ট আনার চেষ্টা করছি। আশা করছি আপনারা কিছুটা হলেও কনসেপ্ট পাবেন, আর যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ আছেন আপনারা পরামর্শ দিতে পারেন। তাই আমাদের আজকের আলোচনা শুরু করি আমরা। এইচআর বাজেট কী? এইচআর বাজেট তহবিল সরবরাহ করে, যা একটি সংস্থার সকল মানব সম্পদ প্রক্রিয়ার জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়। যেহেতু একটি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো এর জনবল, তাই এই বাজেট অবশ্যই সকল যোগাযোগ ঠিক রেখে সতর্কের সাথে পরিকল্পনা করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত হতে হবে। কারণ বিষয়টা হচ্ছে এইচআর বাজেটের যে মূল সম্পদ হচ্ছে জনবল বা ম্যান পাওয়ার যেটা বলি, সে ম্যান পাওয়ার কথা চিন্তা করে সকল ডিপার্টমেন্ট, সকল সেকশন এবং সকল ধরনের কোম্পানির যে ব্যবস্থা আছে এক্সিস্টিং সকল কিছু সমন্বয় করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিতভাবে যে পরিকল্পনা করা হয় সেটাই এইচআর বাজেট। এটা হচ্ছে একদম সিম্পল কথা, হয়তো বা আরও সুন্দরভাবে যারা বিশেষজ্ঞ আছেন তারা আরও সুন্দর ব্যাখ্যা করতে পারেন। তারপর আমরা আসি এইচআর বাজেট কত ধরনের। এই জিনিসটা একটু জানার বিষয় আছে, যেটি হচ্ছে আসলে মূল কনসেপ্টটা, প্রাইমারি লেভেল যে মূল কনসেপ্ট এটি হচ্ছে এটা, যে এইচআর বাজেট আসলে কত ধরনের হয়। সাধারণত অর্গানাইজেশনগুলো দুই ধরনের এইচআর বাজেট ব্যবহার করে। বিভিন্ন কারণ, বর্তমান উপলব্ধ তহবিল, প্রজেক্ট ব্যয় এবং লাভ ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আপনি নির্ধারণ করবেন। তার বিষয় হচ্ছে আমরা যদি এটা যে বাজেট আছে সেটা কত ধরনের তা নির্ভর করে কোম্পানির বর্তমান কী তহবিল আছে, কোম্পানির কী চায়, বা কোম্পানির তার কী ব্যয় আছে, বা কী পরিমাণ লাভ আছে, বা ভবিষ্যতে কী লাভ করতে চায়, এই টপিকসগুলোর উপর ভিত্তি করে এইচআর বাজেটের ধরনটা ডিফাইন করা হয়। নাম্বার 1, ইনক্রিমেন্টাল এইচআর বাজেট। আমরা আসলে এইচআর বাজেট আসলে দুই ধরনের হয়। দুই ধরনের মধ্যে প্রথমটা বলছি আমরা ইনক্রিমেন্টাল এইচআর বাজেট। বিগত বছরের এইচআর খরচের ডাটা ব্যবহার করে আসন্ন বছরগুলির জন্য সাথে সামঞ্জস্য করা সম্ভব। ব্যাপারটা আমরা বলি, বিগত বছরের এইচআর খরচের ডেটা ব্যবহার করে আসন্ন বছরের সাথে সামঞ্জস্য করে এই ইনক্রিমেন্টাল এইচআর বাজেট করা সম্ভব। যদি পূর্বের বছরের কোনো তহবিল অবশিষ্ট থাকে তবে আপনি সেগুলিকে নতুন বাজেটের মধ্যেও বিবেচনা করতে পারেন। এইচআর উদ্দেশ্যের উপর ভিত্তি করে নতুন বাজেটের পূর্ববর্তী বছর থেকে বৃদ্ধি বা হ্রাস পাওয়া যাবে। মানে হচ্ছে আপনি মনে করেন এটা এইচআর বাজেট করবেন, এখন প্রিভিয়াসলি যদি আপনার ইয়ারে যদি আপনার কোম্পানিতে এইচআর বাজেট করা হয়ে থাকে, সেই বাজেটের যে কোনো অর্থ থাকে বা কোনো লাভ থাকে বা যে কোনো উপকরণ বলি, ওইগুলোর ডাটাগুলো টেনে এনেও আপনি যদি নতুন করে এইচআর বাজেট করতে চান, তাই সেটা অ্যাড করতে চান, সেটাকে বলা হয় ইনক্রিমেন্টাল এইচআর বাজেট। মানে বিষয় হচ্ছে বিগত বছরের যে তহবিল থাকে সেগুলোকে আপনি নতুন বাজেটের মধ্যে এনে আপনি নতুন করে এইচআর বাজেট যে করবেন তাকে বলা হয় ইনক্রিমেন্টাল এইচআর বাজেট। তার পাশে জিরো বেসড এইচআর বাজেট। আপনারা বুঝুন, জিরো বেসড এইচআর বাজেট মানে হচ্ছে জিরো বেসড বাজেট হচ্ছে একটি পরিষ্কার প্রতিবেদন যেখানে সকলে দলগতভাবে একত্রে বসে প্রতিটি একক আইটেমস বা উদাহরণ উল্লেখ করা যায় যা উক্ত দলে বাজেটে অন্তর্ভুক্ত করতে চায়।
উক্ত দলটি পূর্ববর্তী বছরের কোনো আইটেমস বা ধরনগুলি হিসাব নেয় না। বিষয়টা আমি আবার বলি। জিরো বাজেট হচ্ছে একটি পরিষ্কার প্রতিবেদন যেখানে সকল দলগতভাবে একত্রে বসে প্রতিটি একক আইটেমস বা ধরন উল্লেখ করা যায় যা উক্ত দলের বাজেট অন্তর্ভুক্ত করতে চায়। তার বিষয়টা হচ্ছে জিরো বেস এসে বাজেট যখন করবেন তখন প্রত্যেক সেকশন বা যারা এর সাথে জড়িত সবাইকে একত্রিত বসে মিটিং করে এই বাজেটটা করা হয় এবং প্রত্যেকের একটা মতামত নেওয়া হয় যে তারা কোন কোন জিনিসগুলি এই বাজেটের সাথে অন্তর্ভুক্ত করতে চায়। কিন্তু এই মিটিংয়ে এই বাজেটে ইনক্রিমেন্টাল এসের বাজেটে যেমন আপনি পূর্ববর্তী বছরের কোনো তহবিল আপনি এটার সাথে আপনি যোগ করতে চাইলে যোগ করতে পারবেন, কিন্তু জিরো বেস বাজেটের ক্ষেত্রে আপনি পূর্ববর্তী বছরের কোনো আইটেম বা ধরন কোনো তহবিল হিসেব দিতে পারবেন না। তবে বর্তমান প্রতিটি প্রয়োজন বিশ্লেষণ করে এবং শুধুমাত্র সে আইটেমগুলিকে এছাড়া বাজেটে লিখে রাখে এবং এটি নতুন করে শুরু হওয়া এবং ছোটো কোম্পানির অনেক বেশি উপযুক্ত পদ্ধতি। তার মানে বিষয়টা হচ্ছে জিরো বেস বাজেটটা হচ্ছে পূর্ববর্তী কী বাজেট ছিল সেগুলিকে তারা না রেখে নতুন করে সকলে একসাথে বসে কি কি প্রয়োজন আছে সকল প্রয়োজন বিশ্লেষণ করে যে একটা নোট ডাউন করার পরে যে বাজেট করা হয় সেটা হচ্ছে জিরো বেসড বাজেট এবং সেটা ছোটোখাটো কোম্পানির জন্য খুবই প্রয়োজন পড়ে এবং খুবই ইফেক্টিভ হবে। আর ইনক্রিমেন্ট নেচার বাজেট যেহেতু যে কোম্পানি অনেক বড় গ্রুপ অফ কোম্পানি তারা চাইলে তো পূর্ববর্তী কোম্পানিগুলি হিসাব লাভ লস হিসাব আপনারা ফেলে দিতে পারে না। তো সেক্ষেত্রে হয়তো বড় বড় কোম্পানির ক্ষেত্রে ইনক্রিমেন্ট নেচার বাজেটটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তারপর আসি হোয়াই এইচআর বাজেটিং ইজ ইম্পর্টেন্ট, মানে এইচআর বাজেটিং গুরুত্বপূর্ণ কারণগুলি কী বা কেন তা গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ইট প্রিভেন্টস ওভার হায়ারিং, অর্থাৎ এটি অতিরিক্ত নিয়োগ রোধ করে। ইট হেল্পস অর্গানাইজেশন আন্ডারস্ট্যান্ড দেয়ার স্টাফিং নিডস, এটি সংস্থাগুলিকে তাদের কর্মীদের চাহিদা বুঝতে সাহায্য করে। ইট প্রিভেন্টস আন্ডার স্টাফিং, এটি প্রয়োজনের তুলনায় কম কর্মী থাকা প্রতিরোধ করে। ইট এইডস ইন অ্যাট্রাক্টিং টপ ট্যালেন্ট, এটি শীর্ষ প্রতিভা আকৃষ্ট করতে সাহায্য করে। ইট হেল্পস ক্রিয়েট এ প্ল্যান ফর স্যাটিসফাইং ট্যালেন্ট দাস রিডিউস টার্নওভার, এটি সুষ্ঠু প্রতিভা বিকাশের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে সাহায্য করে যা টার্নওভার হ্রাস করতে সহায়তা করে। তথ্যসূত্র ইন্টারনেট। আশা করছি মোটামুটি এইচআর বাজেট কী ধরনের কেন করতে হয় একটা মোটামুটি প্রাইভেটের কনসেপ্ট আপনারা নিতে পেরেছেন। আর আরও এক্সপার্ট যারা আছেন যারা বিশেষজ্ঞ আছে এটা নিয়ে কাজ করেন তারা যেগুলি আরও সুন্দরভাবে প্রেজেন্টেবল তাদের কোম্পানির জন্য করতে পারেন সেটা মোর প্র্যাকটিক্যাল। আর এটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। আশা করি আপনারা এইচআর বাজেট নিয়ে কিছুটা থিওরিটিক্যাল কনসেপ্ট পেয়েছেন। আর আমার এই কনসেপ্ট বা থিওরিটিক্যাল যে আর্টিকেলগুলি সম্পূর্ণ ইন্টারনেট থেকে কালেকশন করা। এই জাতীয় বিভিন্ন তথ্য বা লেসন ভিডিও দেখতে বা পরামর্শ প্রদান করতে আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজ প্রফেশনাল অ্যাডমিন এইচআর অ্যান্ড কমপ্লায়েন্সে ভিজিট করে দেখতে পারেন এবং আমাদের ওয়েবসাইট hasanachmi.com এ ভিজিট করে বিভিন্ন তথ্য এবং লেসন ভিডিওগুলো দেখতে পারেন এবং পরামর্শ প্রদান করতে পারেন।